সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা করতে চাচ্ছিলাম আরশিল সাবাই। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান মহা আসমান সৃষ্টি করেছেন। সায়েন্টিস্ট বিজ্ঞানীগণ কয়েকটা গ্যালাক্সি কয়েকটা স্টার সম্পর্কিত আলোচনা করেছেন, আহ্নিক গতি বার্ষিক গতি সম্পর্কে কিছু ধারণা দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন সাবাই আরশিল সপ্তম আসমান যে সৃষ্টি করলেন, এই সপ্তম আসমান সম্পর্কে আমি আপনি কি মুরাকাবা মেডিটেশন করেছি? করিনি। যদি করি তো করলাম, কিন্তু যারা এখনো করেননি এটা সম্পর্কে যারা পরিমাণ আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করা মানেই 70 বছরের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিলেন। এই চাওয়া মহান আল্লাহ। জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সোমবার 2025 ইসাই 26 ইসাই 25 থেকে 26 পর্যন্ত আমরা এসেছি। রমজান মাস, লাইলাতুল কদর আসন্ন। আগামী বছর লাইলাতুল কদর পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম এবং দাসত্ব করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলোচনা করতে চাচ্ছিলাম রাব্বুল আলামিনের সুনিয়ন্ত্রিত সৃষ্টি, নিখুঁত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, ইমানে মুফাসসাল টু দ্য পয়েন্ট। রাব্বুল আলামিন কল্প জারির মাধ্যমে পৃথিবীতে ইমাম নেতা সেট করে দিয়েছেন। পারস্যের দিকে তাকাও, আল্লাহর দে আল্লাহর হাবিবের নবী বংশ আলাবি বংশ আহলে বায়াতের দিকে তাকাও। আমি সবসময় বলে থাকি, আহলে বায়াত ব্যতীত যেগুলো সুন্নি দল রয়েছে, এগুলোর তৃতীয় মাধ্যম হিসেবে কাফের মুনাফিক দল তাদেরকে দলের ভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টার চালাকি বুঝতে হবে। কিন্তু ওই আওয়ামী লীগ, বিএনপি, হেফাজতে ইসলাম, তাবলিগ, যতগুলো দল রয়েছে ইসলামী আন্দোলন, তাদেরকে কখনো কি করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত মনোবীক্ষণ যন্ত্র দিয়ে তাকে সৃষ্টি করতে হবে। যদি সে আহলে বায়াত বলে, মাওলা আলী বলে মাওলা আলী, তাহলে সে মুনাফিকের দলে নেই, সে কাফেরের দলে নেই, সে আহলে বায়াতের মধ্যে ইনক্লুড। সে আরশিল সম্পর্কে চিন্তা করে, তাকে কখনো কাফের মুনাফিক বলা যাবে না। সকল সায়েন্টিস্ট বিজ্ঞানীদেরকে সকলকে আমি বলবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মনোবীক্ষণ সাইকোলজি দিয়ে তাদেরকে টেস্ট করুন। ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, অন্তরের খবরও জানে। সম্মানিত হাজিরিন, সাবাই আরশিল সপ্তম আসমান রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। কি সুনিয়ন্ত্রিত সৃষ্টি! একটা গ্যালাক্সি, একটা স্টার, ছায়াপথ, অসংখ্য ছায়াপথ রয়েছে রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন কুন, হয়ে যায়, ফায়াকুন, তখনই হয়ে যায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। জিকির করি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী বন্ধ হয়ে গিয়েছে, ইলহাম রয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত ইলহাম শব্দটা হচ্ছে মনে জাগ্রত। আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমদের, পাক পাঞ্জাতন খাদেমদের যখন মুরাকাবা এসে যায়, তখন কাজের গতি, আল্লাহর গোলামি বেশি স্পিড উঠে যায়। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি আরশিল আজিম রাব্বুল আলামিনের আরো সম্পৃক্ত মুরাকাবার জন্য বেশি বেশি করে ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে যে একটি ছায়াপথ, একটি স্টার, একটা গ্যালাক্সি, একটি ছায়াপথের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে না। কি হচ্ছে না? কোনো রকমের দ্বন্দ্ব বাজতেছে না। নিয়ন্ত্রিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। বিজ্ঞানীরা
থিঙ্কিং করেছেন, গবেষণা করেছেন দারুল হিকমাতে কি সূর্যের মধ্যে হিলিয়াম গ্যাস রয়েছে। এই হিলিয়াম গ্যাস যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? সূর্য পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন 1500 বছর আগে, 1400 বছর আগে আল কোরআন আল ফুরকান আশ শিফা তানজিল আসমানি কিতাবে জানিয়ে দিয়েছেন, আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয়। আপনি কি মহাপ্রলয় দেখেছেন? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা কুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে। তাহলে কিয়ামা শব্দটি কোরআনের শব্দ। কিয়ামত সংঘটিত হবে। অসুস্থবাদে এসেছে পৃথিবীর বয়স 12,000 বছর, 2026 চলমান। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু অলৌকিক ঘটনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু 12,000 বছর আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে, কিন্তু কাল কিয়ামত যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুইকের মতো ঝাঁকুনি দিয়ে যে কোনো মুহূর্তে পৃথিবীতে কিয়ামত ঘটাতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান। কিয়ামতের দিবসের কথা চিন্তা করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিন মালিক আল্লাহ। সম্মানিত আজিন সাবাই আরশিল, সপ্তম আসমান সম্পর্কে আমাদেরকে মেডিটেশন করতে হবে, মুরাকাবা করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে মুরাকাবা করতে হবে। সেই সঙ্গে বলতে চাই, পৃথিবীর সকল সম্পদ মূল মালিক হচ্ছে আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ। এটি একমাত্র পৃথিবীর যার পরিমাণ আধ্যাত্মিক শক্তির দরবার। দরবারের পাশেই 18 মাজার শরীফ রয়েছে। এখানে রয়েছে মাজাজান বডি আদম আলাইহিস সালামের, দুই পাশে দুটি দরগা রয়েছে মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি। বটতলা 40% জমি কুকরামাবাদের মূল মালিক দরবার বায়াতপ্রাপ্ত স্বত্বাধিকারী, পরিচালনায় আব্দুর রশিদ রয়েছেন। আধ্যাত্মিক সুফি, আধ্যাত্মিক শক্তির আলোক পত্রিকা। 40% পাশেই রয়েছে মসজিদের জমি, এইটাও। সেখান থেকে মোহাম্মদ আলীর বাড়ি 37%, 17%। এটা হচ্ছে মূল প্ল্যাটফর্ম দুইটার রুহানি ফয়েজের জায়গা। এই দুটোতে আমাদেরকে রুহানি ফয়েজ নিতে হবে এবং সালাম জানাতে হবে। মাজার শরীফ রয়েছে, কবর রয়েছে উলিয়াগণের। ওকে বাট আমরা স্মরণ করছি এই বংশের আউলিয়া আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা মাদ্দা জিল্লু আলাইহে, সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা আশরাফ বিচ্ছি মাদ্দা জিল্লু আলাইহে, ওনাকে স্মরণ করছি। এই ভিডিওর মাধ্যমে ওনাদের বংশের সকলকে বলতে চাই, আসুন দরবারের খাদেম হবেন, গোলাম হবেন, আপনার রুহানি বাবার ফয়েজ নেবেন, রুহানি দোয়া করবেন, কিয়ামতের আগ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতে সুবাস পেতে থাকবে। সকলে বলে ইনশাআল্লাহ। সকল সংবাদ দরবারে আশেপাশে অনেক মুনাফিক রয়েছে, কাফের রয়েছে, তাদের থেকে সাবধান। কিন্তু মন থেকে ঘৃণা করা যাবে না, অহংকার করা যাবে না। আর ইরান আধ্যাত্মিক আলোকবর্তিকা স্পিরিচুয়াল পাওয়ার এখান থেকে দেওয়া হচ্ছে, আধ্যাত্মিক শক্তি আলোকবর্তিকা ফয়েজ দেওয়া হচ্ছে। আধ্যাত্মিক নেতা, নবী বংশ, ওনাদের জন্য আমরা দোয়া করব। এবং আমার দাদু এবং পিতামহ মহতাল্লাহ মাওলানা আলী খামেনি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তক, জনক, মালিক হিসেবে এই মাযহাবের আমাকে তৌফিক দান করেছেন। আমরা সশ্রদ্ধ এবং সম্মান প্রদর্শন করব, সকলের জন্য দোয়া করব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম নবী সাল্লাল্লাহু রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।